রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, তোমাদের ভালোবাসা আশীর্বাদে। তা আজ হচ্ছে বুধবারের 11:15 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। সকাল থেকে স্টার্ট করতে পারিনি, তা সব কাজ সেরে সকালের ব্রেকফাস্ট করে নিয়ে ছেলেকে স্কুলে দিয়ে তারপরে চলে এসেছি রান্নাঘরে এখন রান্না বান্না করতে। কারণ আজকে যে সপ্তাহের ওই যে বুধবারের দিন এই দিনটা আসলেই যত চিন্তা রান্না বান্না নিয়ে, না পারলে যা হয় আর কি। তা চলো বন্ধুরা, তোমরা সঙ্গে থেকো, ভিডিওটার সাথে থাকো। আমি রান্না বান্না সব জোগাড়জাটি করে তারপরে রান্নার দিকে আসছি, ঠিক আছে? তো চলো ভিডিওটার সঙ্গে থেকো। যারা আমার ভিডিওটা এই অবধি দেখছো তারা অবশ্যই একটা লাইক করে যাবে, আর কমেন্ট তো অবশ্যই করবেন যাতে তোমাদের পরিবারে আমারও যেতে সুবিধা হয়। তা প্লিজ বন্ধুরা, পাশে থেকে আমাকে, আমার এই ছোট্ট পরিবারটাকে একদিন তোমাদের ভালোবাসা আর সাপোর্ট দিয়ে একদিন বড় করে তুলো। আর অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে। সবজি তো বানানো হয়ে গেছে, সবজির খোসাগুলো আমাদের বাড়ি গরু আছে, গরুর জন্য প্যাকেটে করে রেখে দিলাম, গরু খাবে। তো বন্ধুরা, আজকে 11:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তা সবজি বানাচ্ছিলাম, তোমাদেরকে তো দেখালাম। আজকে কি রান্না হবে, বুধবার যেহেতু আজকে নিরামিষের দিন। তা এটা হচ্ছে কুমড়ো ভাজা হবে, এটা তোমাদের দাদাভাই আর বাবা খাবে। আর এই যে ছেলের জন্য এটা হচ্ছে ভেন্ডি ভাজা হবে। আর হচ্ছে লাউ, হচ্ছে সজনের ডাঁটা উস্তে দিয়ে মটর ডাল হবে। মটর ডালটা যে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, সেদ্ধ হয়ে গেছে। আর এটা হচ্ছে ইঁচড় রান্না করব। এই যে ইঁচড়টাও আমি সেদ্ধ করে নিয়েছি, নিরামিষ ইঁচড় রান্না করব, তার জন্য যে মশলাও করে নিয়েছি। আর এই দেখো চালও ভিজিয়ে রেখেছি। তা চলো বন্ধু, এখন রান্নাটা করে নিই, আজকে প্রচুর দেরি হয়ে গেল গো। অনেকটাই দেরি হয়ে গেছে আজকে রান্না করতে। এখন প্রায় 11:30 বেজে গেছে। সব জোগাড়জাটি করে নিতে 11:30 বেজে গেছে। আর সব জোগাড়জাটি করে নিয়ে রান্না করতে আসলে দেখবে বন্ধুরা তাড়াতাড়ি রান্না হয়ে যায়। তা আমি এক সাইডে ভেন্ডি ভাজা বসিয়ে দিয়েছি, আর এক সাইডে যে আমি আর কি ইঁচড়টা সেদ্ধ করে রেখেছিলাম, সেই ইঁচড়টা আর কি একটু তেলে ভেজে নিচ্ছি। তেলে ভেজে নিলে আর কি মানে রান্নার টেস্টটাই আলাদা হয়। আর আজকে তো সপ্তাহের সেই বুধবার দিন, ওই দিন যেদিন মানে ওই সপ্তাহে বুধবারটা আসলেই যত চিন্তায় পড়ে যায় রান্না বান্না নিয়ে। কি করব বলো বন্ধুরা, ওই যে না পারলে যা হয়, পারি না, এর জন্যই বারবার তোমাদেরকে বলি এ কথা। তা যাই হোক, আমার ইঁচড়টা তো ভাজা হয়ে গেছে। আর ওই সাইডে দেখো ওভেনে আমি হচ্ছে বসিয়েছি, কুমড়ো ভাজা বসিয়েছি তোমাদের দাদা ভাইয়ের জন্য। আর এই সাইডে আমি হচ্ছে নিরামিষ ইঁচড়টা বসিয়ে দিলাম। ফোড়নে দিয়েছি শুকনো লঙ্কা, জিরা আর তেজপাতা ফোড়নে দিয়ে, আর পোস্ত, কাজু বাদাম, তারপরে আদা, জিরা আর কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। তা এখন আমি কড়াইতে ফোড়নের ভিতরে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নিয়ে তারপরে দেখো এই যে সেদ্ধ করে যে ইঁচড়টা আমি তেলে ভেজে রেখেছিলাম সেগুলো আর কি দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এর ভিতরে হলুদ, লবণ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে তারপরে জল দিয়ে আর কি রেখে দেবো একটু। আর সেদ্ধ তো হয়েই গেছে, এঁচোড়টা যেহেতু আমি আগে সেদ্ধ করে নিয়েছিলাম, সেদ্ধ তো হয়েই গেছে, তাহলে আর রান্না করতে বেশিক্ষণ টাইম লাগবে না। কারণ এখন তো তোমাদের দাদাভাই তো 1টার ভিতরেই বাড়ি চলে আসবে। আর ও এসে যদি দেখে এখন আমার রান্না হয়নি, আর ও তো সকালে খায় না, সকালে চা ছাড়া আর কিছুই খায় না, আর এসে যদি দেখে আমার রান্না হয়নি তাহলে ওর মানে অশান্তি করবে যে কী করেছো বাড়িতে, এখনও রান্না হয়নি। তা আমার ওই সব ইঁচড়টা কষানো হয়ে গেছে, দেখো আমি জলও দিয়ে দিয়েছি। আর এই সাইডে আমি কুমড়ো ভাজা বসিয়ে দিয়েছিলাম, কুমড়ো ভাজাটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে আমি কড়াইটা ভালো করে ধুয়ে আমি আবার বসিয়ে দিয়েছি। কারণ আজকে যেহেতু তেঁতুর ডাল রান্না করব, এর জন্য আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে এখন আমি যে উস্তে, সজনের ডাঁটা, লাউ ভেজে রেখেছিলাম আর কি, কেটে রেখেছিলাম, ওটাই আর কি আমি এখন তেলে একটু ভেজে নেব। আর এই দেখো আমার কড়াইতে তেলও গরম হয়ে গেছে। এখন আমি যে উস্তেগুলো দিয়ে দেবো। আর উস্তেটা একটু তেলে কড়া করে একটু ভেজে নিলে না তিতোটা একটু কমই লাগে, যার জন্য আর এইভাবে একটু ভেজে নেওয়া আর কি। আর কাঁচাটা দিলে কেমন একটা গন্ধও লাগে, ভালো লাগে না আর কি। আর এই সাইডে আমার ইঁচড়টা হয়ে গেছে প্রায়, আর একটু ঝোলটা টেনে আসলেই নামিয়ে নেব। একটু চিনি আর হচ্ছে
কী যেন বলে, ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি এর জন্য কালারটা একটু ফ্যাকাশে হয়েছে। কি করব বলো বন্ধুরা, লোকজন আসলে তখনই একটু শুকনো লঙ্কা খাওয়ার চেষ্টা করি। আর কাঁচা লঙ্কা এমনি আমরা বাড়িতে নর্মাল রান্নাবান্না আমরা কাঁচা লঙ্কাই খাই। কি করব, মানুষের এত পেটের প্রবলেম হয়ে যাচ্ছে, শুকনো লঙ্কা খেলে পেটে ব্যথা করে, গ্যাসের অসুবিধা হয় তোমাদের দাদা ভাইয়ের, যার জন্য একটু কম মশলা দিয়ে খাওয়ার চেষ্টা করি। এই যে ধনে পাতাটা দিচ্ছি, এই ধনে পাতাটা দিলেও তোমাদের দাদা ভাই রাগ করে, বলে কি গ্যাস হয়ে যায়, দেবা না। কি করব বলে, এইটুকু না দিলেও তো ভালোও লাগে না, তাই না? তা যাই হোক, আমার ইঁচড়টা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। আর এই সাইডে দেখো, আমি মটর ডালটা তো আগেই সেদ্ধ করে রেখেছিলাম, তা একবারে ফোড়ন দিয়ে আমি বসিয়ে দিয়েছি। আর এই দেখো, উস্তে আর সজনের ডাঁটা আর কি ভেজে রেখেছিলাম, তাও আমি দিয়ে দিলাম এর ভিতরে, দিয়ে একটু নাড়াচাড়া করছি। আর এই সাইডে আমি ভাত বসাবো বলে জল গরমটা বসিয়ে দিয়েছি, কিন্তু এখন জলটা গরম হয়ে গেছে, এখন আমি চাল দিয়ে পারিনি, তাই ডালটা ভাবলাম কি ডালটা বসিয়ে দিয়ে চালটা দেবো আর কি হাঁড়িতে। তা দেখো, আমার ডালটা দিকে তো বসানো হয়ে গেছে, তা এখন আমি এই যে আর কি চালটা হাঁড়িতে দিয়ে দেবো। তা চালটা তো ধুয়ে একটু ভিজিয়ে আর কি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের জন্য, তাহলে ভাতটা ভালো হয় আর কি, এর জন্য আর কি আমি ভিজিয়ে রেখেছিলাম। তা চলো, এটা আস্তে আস্তে রান্নাটা হোক, কারণ 1:45 বেজে গেছে অলরেডি। কারণ তোমাদের দাদাভাই আসার আগে গরম ভাত দিলেও আবার সামনে চিল্লামিল্লি করবে যে হ্যাঁ এত গরমে ভাত খাওয়া যায়। এর জন্য যত চেষ্টা করি যে ও আসার আগে আমাকে রান্নাটা কমপ্লিট করতে হবে। তারপর রান্না করতে করতে আবার একটু রজনীর গেট ছাড়ালাম, কত মানে রজনীর গেট চলে এসেছে, প্রচুর কাজ বেড়ে গেছে আমাদের। তা রাঁধতে রাঁধতে আমার এত গরম লেগে গেছে, যেহেতু আমার রান্নাঘরটা টিনের, প্রচণ্ড গরম, আমি ঘেমে পুরো অস্থির হয়ে গেছিলাম। তারপর রান্না করতে করতে আমার মনে পড়েছে আমার ফ্রিজেতে একটুখানি ফুটি আছে, কারণ সেদিনকে আমার বান্ধবীরা এসেছিলো, ওদেরকে দিয়েছে, ওরা সবটা খায়নি, যেহেতু বড় একটা ফুটি এনেছিলাম। তারপরে আমি বলি কি না, যাই গরম লেগেছে একটু ফুটিই খেয়ে নিই। তা ফ্রিজ থেকে ফুটিটা এনে ঢেলে আমি এখন এই যে খাচ্ছি। আর আমার ছেলে ফুটিটা ডিপের ভিতরে ঢুকিয়ে রেখেছে, এত ঠান্ডা ঠান্ডা, এখন আমার মাথাটা পুরো ধরে গেছে ঠান্ডায়, আমি মানে কি বলবো, খেতে পারছিলাম না, প্রচণ্ড ঠান্ডা, আমার মাথা টাথা পুরো ধরে গেছে। দেখো, আমি যার জন্য আমার মাথাটা একটু মানে চাপছি আর কি, এত ঠান্ডা লেগেছে, মানে ঠান্ডায় মাথাটা যন্ত্রণা করছে। তা আর হচ্ছে ওদিকে ভাত আর ডালটা হচ্ছে তা ভাত আর ডালটা হলে আমার তো রান্না কমপ্লিট হয়ে যায়। তারপরে রান্নাঘরটা তো গোছানো তো অবশ্যই আছে বাকি, তাই না? তা দেখো বন্ধুরা, আমার ডালটা হয়েই গেছে। এই দেখো, এখন আমি নামিয়ে নেব, একটু চিনি দিয়ে নামিয়ে নেব। আর এদিকে আমার ভাতটা দেখো বলক চলেও এসেছে, আমি এখন ভাতটা একটুখানি হলে হয়ে যায়। আর এই যে রান্না করেছি, এই যে গাওলায় সব থালা বাসন ঢিপ দিয়ে রেখেছি, এখন থালা বাসন ধুয়ে টুয়ে পরে আসছি তোমাদের সামনে। তো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম, থালা বাসন ধুয়ে যা কাজ ছিল সেরে ছাদে গেছিলাম, মানে একটু ভিডিও শ্যুট করবো বলে। তা এত রৌদ্র ছাদে, যার জন্য আর ছাদে আর ভিডিও শ্যুট করতে পারিনি। তা ছাদ থেকে নেমে এসেছি জামা কাপড় কটা নিয়ে, এখন জামা কাপড়গুলো ভাঁজ করে রাখছি, কারণ এই হাতে যদি জামা কাপড় আমি ভাঁজ না করে রাখি তাহলে আর এগুলো ঢিপ দেওয়াই থাকবে, মানে অলসতায় ধরে যাবে। এর জন্য আর কি ভাবলাম কি যে না, আমি জামা কাপড় একবারে ভাঁজ করেই রাখি। তা বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলে রাখি, ভয়েস ওভার দেওয়ার সময় একটু গাড়ির আওয়াজ পাবে, মুরগি টুরগি ডাকে আমাদের পাশে, বোঝোই তো গ্রামে বাড়ি, এইসবের আওয়াজটা অবশ্যই পাবে। তা প্লিজ বন্ধুরা, তোমরা কিছু মনে করো না, সব কিছু মানিয়ে নিই। রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না হয়ে কতগুলো রজনীর গের কাটলাম, গের কেটে ছাদে জামা কাপড় ছিল সেগুলো এনে ভাঁজ করে রাখলাম। দুপুরে তোমাদের দাদা ভাইকে বাবাকে ভাত দিলাম, খাওয়া ওদের হয়ে গেছে। আমি এখনও খাইনি, কারণ ছেলেকে এখন স্কুল থেকে আনতে যাব, ছেলেকে স্কুল থেকে এনে তারপরে খাবো। তাহলে চলো বন্ধু, রেডি হয়ে নিই, ছেলেকে নিয়ে এসে তারপর আমি খাবো। তো স্কুল থেকে চলে এসে ভাতও খেয়ে নিয়েছি। তাই স্কুলের ছেলেকে আনতে যে একটা ভুট্টা এনেছিলাম, তাই যে এখন আমি ভুট্টা খাচ্ছি, ছেলে আর আমি ভুট্টাটা খাবো। আর ছেলের ভাত খাওয়া হয়নি, ছেলে নিচে ভাত খাচ্ছে। আর আমি জামাটা চেঞ্জ করিনি, কারণ ছেলেকে এক্ষুনি আবার পড়তে দিয়ে আসতে হবে, এর জন্য জামাটা চেঞ্জ করলাম না। তাহলে চলো বন্ধুরা, আমি ভুট্টা খেতে খেতেই আমি আমার ভিডিওটা এন্ড করে দিই। আশা করি তোমাদের ভালো লাগবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে